বুধবার সকালে কার্যত চাঞ্চল্য ছড়ালো সল্টলেকের ইডি দপ্তরে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে দেখা গেল দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি অফিসে প্রবেশ করতে। দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন তিনি। সূত্রের খবর, তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের তদন্ত চলছে। এর জেরে এদিন তাকে তলব করা হয়। শান্তনু সিনহা বিশ্বাসের নাম জড়িয়েছে বহু চর্চিত সোনা পাপ্পু মামলায়। অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং সোনা পাপ্পুর থেকে নাকি বেশ কিছু ক্যাশ বা নগদ টাকা তার কাছে পৌঁছেছিল। শুধু তাই নয়, তোলাবাজি, প্রতারণা এবং অস্ত্র আইনে একাধিক অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন মামলার সূত্র ধরেই শান্তনু সিনহা বিশ্বাসের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বালি পাচার মামলাতেও নাম জড়িয়েছে কলকাতা পুলিশের এই উচ্চপদস্থ আধিকারিকের। তদন্তকারী সংস্থার অনুমান, বেআইনি বালি পাচার চক্রের সঙ্গে কিছু প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ থাকতে পারে, আর সেই কারণেই তদন্তের পরিধি বাড়ানো হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ এখনও প্রমাণ সাপেক্ষ, তবুও একের পর এক মামলায় নাম উঠে আসায় স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে তার উপর। অন্যদিকে এনআরআই কোটায় ছেলের ভর্তি সংক্রান্ত একটি মামলাতেও অভিযুক্ত করা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসকে। অভিযোগ, নিয়ম ভেঙে প্রভাব খাটিয়ে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল। এই মামলায় আর্থিক লেনদেন এবং নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও একাধিকবার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের দাবি। তদন্তকারীরা জানিয়েছেন, গত 1.5 মাস ধরে তাকে বারবার ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি আসেননি। এরপরই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। সেই নোটিশ জারির পরই এদিন তাকে ইডি অফিসে হাজির হতে দেখা গেল। বর্তমানে কলকাতায় শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে অন্তত 3টি পৃথক মামলা চলছে বলে জানা গিয়েছে। তবে এদিন ঠিক কোন মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইডি সূত্রে খবর, খুব শীঘ্রই তাকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে এবং প্রয়োজন হলে আরও তথ্য ও নথি যাচাই করার জন্য নথি চাওয়া হতে পারে। দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস। পরে তিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদে দায়িত্ব পান। একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে ঘিরে এমন একাধিক অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে প্রশাসনিক মহলে। এখন তদন্ত কোন দিকে এগোয় এবং ইডির জিজ্ঞাসাবাদে কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। দেখুন, এই শান্তনু সিনহা বিশ্বাস সম্পর্কে এটাও জানা যায় বা এই বিষয়গুলো সামনে উঠে এসেছে, এই শান্তনু সিনহা বিশ্বাস তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ একজন পুলিশ অফিসার। কালীঘাট থানার দায়িত্বে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিকভাবে তার হয়ে এমনকি দলের কাজ করতেও তাকে বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে। পুজোর সময় কালীঘাট চত্বরে শাড়ি বিলি করছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস এবং সবাইকে বলছিলেন, মানে বিভিন্ন ওই এলাকার দরিদ্র মহিলাদের যাদেরকে শাড়ি বিলি করছিলেন তাদেরকে বলছিলেন, দিদি উপহার, দিদি দিয়েছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, একজন পুলিশ অফিসার তিনি গরিবের মধ্যে শাড়ি বিলি করতেই পারেন, ডোনেট করতেই পারেন, কিন্তু সেখানে এই দিদি দিয়েছে, দিদি বিলি করেছে, এই কথাটা কেন তিনি বলছেন? এখানেই তার পলিটিক্যাল যে যোগ একজন পুলিশ অফিসারের, এটা প্রমাণিত হয়। অন্যদিকে আরও একটি ভিডিও সামনে এসেছিল, আজ তাক বাংলাতেই আপনারা দেখেছিলেন। দীঘাতে পুলিশ ওয়েলফেয়ারের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এবং সেই অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য পুলিশকে কিভাবে অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে সেই বার্তাও দিতে শোনা গিয়েছিল এই শান্তনু সিনহা বিশ্বাসকে, যেটা ভীষণ ভাইরাল হয়েছিল সেই সময়। তো সার্বিকভাবে এই নিয়েও বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করা হবে যদি সরকার বদল হয়, সেই দাবিও তুলেছিলেন তিনি। এর আগে আমরা দেখেছিলাম ইডি অফিসাররা যখন তার বাড়িতে সার্চে গিয়েছিল সেই সময় তার পাত্তা পাওয়া যাচ্ছিল না এবং বেহালায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা পয়সা উদ্ধার করা হয়, সেই ব্যবসায়ীকে আটক করা হয়েছিল প্রথমে। সেই সময়ও এই শান্তনু সিনহা বিশ্বাসের একটা যোগ সামনে চলে এসেছিল। তো সার্বিকভাবে শান্তনু সিনহা বিশ্বাস কিন্তু ইডির রেডারে ছিলেন। আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস ইডির দপ্তরে এদিন ইডির দপ্তরে তিনি হাজিরা দিতে এসেছেন। তার বিরুদ্ধে ইডির একাধিক
মানি লন্ডারিং কেসে অভিযোগ রয়েছে এবং সেই সমস্ত অভিযোগে একাধিকবার তাকে ইডি সমন পাঠিয়েছে, কিন্তু কোনোবারই তিনি কিন্তু ইডির সেই যে সমন তাতে সাড়া দেননি। তবে এদিন কিন্তু তিনি সকালবেলায় ইডির দপ্তরে এসেছেন। ইডি যে সমন দীর্ঘদিন ধরে তাকে পাঠাচ্ছে, সেই সমস্ত যে কেসগুলো চলছে সেই সমস্ত কেসে ইডির যে তদন্ত, সেই তদন্তের সম্মুখীন হতে। আমরা ইডি সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে দুদিন আগেই ইডির পক্ষ থেকে ডিরেক্টর অফ সিকিউরিটির কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। তাকে বলা হয়েছিল যে আপনার এই ডেপুটি পুলিশ কমিশনার র্যাঙ্কের যে অফিসিয়ালস অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস, তাকে একাধিকবার ইডি সমন করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে মানি লন্ডারিং কেসে। তাই তাকে খোঁজে তাকে পাঠানোর জন্য, যেরকমটা আমরা ইডি সূত্রে জানতে পেরেছি, এরকমই একটা চিঠি কিন্তু ডিরেক্টর সিকিউরিটিকে পাঠানো হয়েছিল ইডির পক্ষ থেকে। এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু এদিন ইডির দপ্তরে এসেছেন এবং ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন। আমরা যেটা জানি যে এই শান্তনু সিনহা বিশ্বাস, তার বিরুদ্ধে যে সমস্ত কেসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কেস হচ্ছে সোনা পাপ্পু, অর্থাৎ জমি সংক্রান্ত যে কেস, যে জমি সংক্রান্ত যে মানি লন্ডারিং কেস ইডি তদন্ত করছে, সেই কেসে যে সোনা পাপ্পু যে তদন্ত চলছে, সেই যে কেস, সেই কেসে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস তার ইনভলভমেন্ট রয়েছে বলেই কিন্তু আমরা ইডি সূত্র থেকে জানতে পেরেছিলাম এবং সেই জন্য ইডি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল এবং সেই জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে একাধিকবার সমন পাঠিয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে পর্যন্ত ইডি গেছিল, কিন্তু একাধিকবার তাকে সমন পাঠানোর পরেও কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস আসেননি। এই সোনা পাপ্পুর যে কেস, সেই কেস ছাড়াও কিন্তু তার বিরুদ্ধে বালি পাচারের যে মামলা, সেই মামলাতেও কিন্তু তার বিরুদ্ধে কেস রয়েছে এবং সেই যে মানি লন্ডারিং কেস, সেই কেসেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি এবং সেই জন্য কিন্তু তাকে ইডি সমনও পাঠিয়েছিল। তবে একবারও কিন্তু ইডির সমনে তিনি সাড়া দেননি। এদিন প্রথমবার তিনি ইডির সমনে সাড়া দিয়েছেন এবং যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, যেটা আমি একটু আগেও বললাম, যে দুদিন আগেই কিন্তু ইডির পক্ষ থেকে ডিরেক্টর অফ সিকিউরিটির কাছে চিঠি পাঠানো হয়েছিল, যে চিঠিতে তাদের যে এই ডেপুটি পুলিশ কমিশনার, তাকে আসতে বলা হয়েছে বারবার, সেই বিষয়ে উল্লেখ ছিল এবং বলা হয়েছিল যে তাকে তারা যেন খুঁজে এখানে তাদের তদন্তের সহযোগিতার জন্য, অর্থাৎ ইডি তদন্তের সহযোগিতার জন্য যেন তাকে তারা পাঠান। এবং তারপরেই আমরা যেটা দেখতে পেলাম যে এদিন সকালবেলায় শান্তনু সিনহা বিশ্বাস তার দুজন আইনজীবীকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি ইডি দপ্তরে এসেছেন এবং আমরা এই মুহূর্তে যেটা জানতে পারছি যে ইডি দপ্তরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, অর্থাৎ তার বালি পাচার মামলায় তার যে নাম জড়িয়ে রয়েছে বা পাশাপাশি সোনা পাপ্পুর সঙ্গে তার যে যোগাযোগের বিষয় রয়েছে, এই যে বিষয়গুলো নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং মূলত আমরা যেটা জানতে পারছি যে এই যে কাজ, এই ডেপুটি কমিশনার তিনি তার পদমর্যাদার কোনো রকম কোনো প্রভাব খাটিয়ে কিছু করেছিলেন কিনা, বা পাশাপাশি কোনো প্রভাবশালী ব্যক্তি বা তৎকালীন কোনো নেতা মন্ত্রীর কোনো রকম কোনো যোগাযোগ ছিল কিনা, এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইডি অফিসার্সরা তার কাছ থেকে জানতে চায়। এরকমটাই কিন্তু আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। তবে তার এই শান্তনু সিনহা বিশ্বাস, তার বিরুদ্ধে যে একাধিক মামলায় মানি লন্ডারিং কেস রয়েছে এবং সেই সমস্ত কেসেই কিন্তু এদিন তিনি এসেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও একাধিকবার তাকে ডাকা হলেও কিন্তু এর আগে তিনি আসেননি, তবে এদিন কিন্তু তিনি এসেছেন এবং এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। ইডির পক্ষ থেকে ডিরেক্টর অফ সিকিউরিটিকে এই চিঠি পাঠানোর পরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি এসেছেন। এই যে বালি পাচারের যে কেস বা তার পাশাপাশি যে সোনা পাপ্পুর যে কেস, এছাড়াও কিন্তু আরও একটি বিষয় রয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যেটা আমরা ইডি সূত্র থেকে জানতে পারছি যে তিনি নিজের ছেলেকে এনআরআই কোঠায় ভর্তি করিয়েছিলেন এবং সেই বিষয় নিয়েও কিন্তু একটি অভিযোগ রয়েছে। কিভাবে তিনি সেটা করলেন বা কি বিষয় হয়েছে, সেই বিষয়টার ক্ষেত্রেও কিন্তু একটা মানি লন্ডারিং এর যে কেস, সেই কেস কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের এগেনস্টে রয়েছে বা অভিযোগ রয়েছে ইডি, এরকমটাই আমরা ইডি সূত্রে জানতে পেরেছি। এবং এই সব বিষয়গুলো নিয়েই কিন্তু ইডি শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল এবং একাধিকবার তাকে সমন পাঠিয়েছিল। আমরা যদি দেখি শেষ 1.5 মাসেরও বেশি সময় ধরে কিন্তু বারবার শান্তনু সিনহা বিশ্বাসের কাছে ইডি নোটিশ পাঠায়, তাকে তাদের যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যে ইডির দপ্তর, সেখানে তাকে দেখা করতে বলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। কিন্তু ইডির যে সমন, সেই সমনে একবারের জন্যও কিন্তু তিনি আসেননি, তিনি বারবারই কিন্তু এড়িয়ে গেছেন। এবং শেষে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, দুদিন আগেই কিন্তু ডিরেক্টর অফ সিকিউরিটির কাছে ইডির পক্ষ থেকে চিঠি পাঠানো হয় এবং তাদের যে ডেপুটি কমিশনার অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস, তাকে খুঁজে বার করতে অনুরোধ জানানো হয় এবং তাকে ইডি দপ্তরে ইডি তদন্তের সহযোগিতার জন্য পাঠাতে বলা হয়। এবং সেই মতে আমরা দেখতে পেলাম যে এদিন কিন্তু সকালবেলায় শান্তনু সিনহা বিশ্বাস ইডি দপ্তরে এসেছেন এবং এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ চলছে, সেরকমটাই কিন্তু আমরা ইডি সূত্র থেকে জানতে পারছি। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।